হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও তোমাদের সঙ্গে একটা শপিংয়ের ভিডিও শেয়ার করব। না, আজকের শপিংটা একদমই আমার না। আজকের শপিংটা হচ্ছে আমার হাজবেন্ডের। গতকাল আমার হাজবেন্ডকে জোর করে নিয়ে গেছিলাম শপিং করাতে। জোর করে কেন বলছি সেটা তোমাদের আমি ভিডিওর পরে জানাচ্ছি। তো প্রথমেই আমরা গেছিলাম দত্ত সেন্টারের ভিতরে। আর যারা জানো না দত্ত সেন্টারটা কোথায় তাদের জন্য বলি, কার্জন গেটের কাছে হচ্ছে দত্ত সেন্টার। তো দোকানে প্রথমে বললাম যে লগনের হালদির জন্য যে ছেলেরা যে পাঞ্জাবিগুলো পরে সেগুলোকে বের করতে বললাম, আমার হাজবেন্ডের জন্য নেওয়ার ছিল। তো ওনারা কয়েকটা বের করে দিল, তার মধ্যে থেকে আমাদের একটা পছন্দ হয়েছিল, তো ওখান থেকে আমরা সেটা নিয়ে নিলাম। তারপর আমার বরের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো বললো যে বাদবাকি শপিংটা খাওয়ার পরেই করব। তো আমরা চলে গেছিলাম চিপ অ্যান্ড বেস্টে বিরিয়ানি খেতে। আমার বিরিয়ানি খাওয়ার সেদিন খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু বরের বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই আর কি বিরিয়ানি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা চলে এলাম ট্রেন্ডসে। এখান থেকে বিয়ের দিনের আর রিসেপশনের ড্রেসটা নিয়ে নেবো। তো ওখানে যিনি ছিলেন ওনাকে শুধু আমি বলে দিলাম আমার শাড়ির কালারগুলো কি কি। তো আমার শাড়ির ম্যাচিং করে কিন্তু আমার বরের ব্লেজার আর পাঞ্জাবি জ্যাকেট সেগুলো সবই ম্যাচিং করে নেবো। তো আমাদেরকে আর কিছুই বলতে হয়নি, কোনটার সঙ্গে কোনটা যাবে সবই কিন্তু উনি সাজেস্ট করেছিলেন। তো বিয়ের দিনের ড্রেসটা আমাদের পছন্দ হয়ে গিয়েছিল। তারপর আমার বর দেখছিল ব্লেজারের কালেকশনগুলো, কয়েকটা রেডিমেডও পরে দেখছিল, তারপর আবার ভাবছিল যদি বানানো যায়। তো উনি তখন আমাদেরকে ক্যাটালগটা বের করে দিলেন। আর তারপর ও একটা পছন্দ করেছিল, তো এই ব্লেজারের যে কাপড়টা অরিজিনাল কাপড় সেটাও কিন্তু আমাদেরকে উনি দেখিয়ে দিলেন। তো ফাইনালি আমার বরের শপিংটাও আজকে কমপ্লিট হয়ে গেল। আর জোর করে কেন বললাম বলো তো, তার কারণ ওকে আমি কয়েকদিন ধরে বলছি চলো তোমার শপিংটা করে নিয়ে আসি, ও সে কোনো গ্রাহ্যই করছিল না। তো আজকে ফাইনালি ঝগড়া করে ওকে নিয়ে এসেছি।